সবকিছু সিটি কর্পোরেশন সিডিএ এদের ঘাড়ের উপরে দিয়ে আপনারা বসে থাকবেন, এটা হবে না। চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে কাজ চলছে বলে মন্তব্য করেন উপদেষ্টা ফারুক আজম। গতকাল জলাবদ্ধতা নিরসনে নগরীর আগ্রাবাদের নাসির খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক আজম। পরিদর্শনকালে তিনি বলেন, এখানে যেন এটা ব্যবহারযোগ্য হয়, আপনাদের সবার সুবিধার জন্য সমস্ত এফার্ট যত প্রতিষ্ঠান এখানে আছে, সেনাবাহিনী, সিডিএ, সিটি কর্পোরেশন, প্রশাসন যারা আছে সবাই চেষ্টা করছে যাতে জলাবদ্ধতাটা দূর হয়। তো এটার সাথে আপনাদেরও সম্পৃক্ত হইতে হবে, আপনারাও সহযোগিতা দেবেন, তাহলে অবশ্যই জলাবদ্ধতা দূর হবে। জলাবদ্ধতা এটা স্থায়ী থাকতে পারে না। আমরা যদি সব মানুষ যদি চাই যে জলাবদ্ধতা থাকবে না, জলাবদ্ধতা থাকবে কেমনে? পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, সেখানে জমি অধিগ্রহণ থেকে শুরু করে এবং যেভাবে খালটা সোজা যাওয়ার কথা ছিল সেটা আঁকাবাঁকা হয়ে গেছে। আঁকাবাঁকা কেন হয়েছে আমরা যখন প্রশ্ন করলাম, যে আশেপাশে হয়তো আগেরকার যারা সরকারে ছিল, এই যে আওয়ামী সরকার, তাদের যে লোকজন সেখানে হয়তো জমি ছিল, সে জমিগুলো তারা ছাড়বে, যার কারণে ওই যে পানির যে গতি প্রবাহ যেভাবে হওয়ার কথা সেভাবে হয়তো বা নাও হতে পারে। কাজে এই যে ইরেগুলারিটিসগুলো হয়েছে, ডিফর্মিটিসগুলো হয়েছে, সেগুলো থেকে বের হয়ে আমরা এখন নতুনভাবে আমরা এই জলাবদ্ধতা নিয়ে চিন্তা করছি। বিশেষ করে এই 3 মাসে তো আপনার বৃহৎ কিছু করা যাবে না, যেহেতু বর্ষাকাল সামনে চলে আসছে। এপ্রিল মের মধ্যে বর্ষাকাল চলে আসবে। সো দ্যাট আমাদের এখন কাজ হচ্ছে আমাদের যে মেইন খালগুলো আছে সেগুলো পরিষ্কার করা, আর সেকেন্ডারি ড্রেনেজ যেগুলো আছে, নালা এবং এই আশেপাশে আমাদের ছোট ছড়াগুলো আছে, বিভিন্ন ধরনের পাহাড়ি ছড়া, এগুলো এখন পরিষ্কার করা। তাহলে হবে কি, আমরা অন্ততপক্ষে বর্ষাকালে জলাবদ্ধতার যে সমস্যা সেটা থেকে হলে কিছুটা চট্টগ্রামবাসীকে আমরা হয়তো বা ইনশাল্লাহ লাঘব করতে পারবো। উপদেষ্টা ফারুক আজম আগ্রাবাদ, বারৈপাড়া, চকবাজার সহ জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শনের জন্য নগরীর বিভিন্ন এলাকায় যান এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।